এইখান থেকে কিক মেরে ভারতে পাঠায় দেওয়া হয়েছে, আপনাদেরকে কিন্তু পাকিস্তানে পাঠায় দেওয়া হবে মুখে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়ে। জামাত শিবির পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করত। 17 বছর যাবৎ মাঠে থেকে লড়াই সংগ্রাম, হামলা মামলা, গুম, নির্যাতন, গুলি, সাউন্ড গ্রেনেড, বোমা, টিয়ার গ্যাস, টিয়ার সেল, ট্যাঙ্ককে প্রতিহত করে জুলাই আগস্ট ঘটিয়েছি। দেখেন, আমি মিডিয়ার সামনে কথা বলতে এখন আপাতত চাচ্ছি না, আপনাদেরকে অসম্মানও করতে পারতেছি না। আমি প্রচন্ড পরিমাণে ক্রোধে আছি। কুমিল্লায় আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার পরে তার বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। আমরা প্রায় ম্যাক্সিমাম জায়গায় দেখতেছি যে আমাদের বোনদেরকে নির্মম ভাবে ধর্ষণ করা হচ্ছে। এটা মেনে নেওয়া একজন ভাই হিসেবে, একজন সচেতন নাগরিক হিসাবে, একজন বাংলাদেশের সন্তান হিসাবে কখনো এটা মেনে নেওয়া সম্ভব না, মেনে নিতে পারছি না। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 71-এর সময় মুরব্বীদের মুখে শুনেছি জামাত শিবির পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করত, যেটা খুবই নেক্কারজনক। এই 71 থেকে 2025-26 সাল পর্যন্ত তাদেরকে আমাদেরকে হজম করতে হচ্ছে। এটা খুবই দুঃখসদ্য ব্যাপার। দেখেন, সংসদে দাঁড়িয়ে তারা মত সৃষ্টি করার চেষ্টা করতেছে, আপনারা মিডিয়ার মধ্য দিয়ে দেখেছেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমাদের কুমিল্লার একজন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, উনি সংসদে বলেছেন যে আমি তো ওনাদেরকে দেখতে পাচ্ছি না। ওইখানে তো অনেক লোক ছিল, ওনার বয়স হয়েছে, হয়তো উনি অনেক সংসদ সদস্যকে আগে দেখেছে, চিনতেছে, হয়তো চিনতেছে না। উনি ওদেরকে বলেছে যে আমি তো আপনাদেরকে দেখতে পারতেছি না। সেটাকে নিয়ে এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য তারা সংসদের মতো জায়গায়, মহান জায়গায় দাঁড়িয়ে মত সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি আজকে বক্তৃতায়, যেহেতু আমি সঞ্চালক ছিলাম, আমার বক্তৃতা দেওয়ার সুযোগ নাই। আমি বলেছি আমাদের সেই ছেলে কবে বড় হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কিন্তু জুলাই আগস্ট আন্দোলন ঘটিয়েছি। 17 বছর যাবৎ মাঠে থেকে লড়াই সংগ্রাম, হামলা মামলা, গুম, নির্যাতন, গুলি, সাউন্ড গ্রেনেড, বোমা, টিয়ার গ্যাস, টিয়ার সেল, ট্যাঙ্ককে প্রতিহত করে জুলাই আগস্ট ঘটিয়েছি। 5 তারিখের পরে যারা জুলাই ব্যবসা শুরু করেছিল তারাও এখন জনগণের কাছে তাদের নিকাব খুলে গিয়েছে। তাদের এখন বাংলাদেশের মানুষের কাছে কোনো অবস্থান নেই, লাল কার্ড দেখিয়েছে। আমি বলেছি শান্তিনগর, কাকরাইল, আমার মনে আছে, বহু স্বৈরাচারের দোসরকে রাস্তায় খুঁটির সাথে বেঁধে রেখেছিলাম। এই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যদেরকে নিয়ে, নেতাকর্মীদেরকে নিয়ে, এরকম যেন পরিণতি না হয়। মুখে লাগাম টানেন, না হলে ওই মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব, দেখাইতে পারবে না। সুই সুতা দিয়ে, আবার বলতেছি, মুখে লাগাম টানেন। হাসিনার মতো মুখে বেপরোয়া হবেন না। হাসিনার মুখ তো এইখান থেকে কিক মেরে ভারতে পাঠায় দেওয়া হয়েছে, আপনাদেরকে কিন্তু পাকিস্তানে পাঠায় দেওয়া হবে মুখে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়ে।